হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে রবিবার। বরমশাইয়ের আমি দুজনে বেরিয়ে পড়েছি, যাবো একটা বৌদির বাড়িতে। ফোন এসেছিলো আগের দিনকে যে জামা কাপড় বিক্রি করে তো বৌদি, তাই বলেছিল মামুনি কিছু নেওয়ার থাকে চলে এসো অবশ্যই। তো ওই জন্য দেখো বেরিয়ে পড়ছি। এই দেখো আমার মেয়েদের স্কুল। এই স্কুলটাতে আমার ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করে। দেখো বৌদির বাড়ির সামনে আমি চলে এসেছি। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে। এই দেখো কী কী নেব আর কী কী এসেছে অবশ্যই তোমাদের দিকে দেখাবো। এই দেখো এসে গেছি, এবার গেট খুলে ভেতরের দিকে যাব। এই দেখো বৌদির এইটা গেটের ভেতরে, ঘরের মধ্যেই বিক্রি করে। খুবই ভালো, আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার ওনার। এই দেখো বৌদি তো ঘুমোচ্ছে, বরমশাই ডাকছে যে বৌদি কী করছো গো। এই দেখো, আর বৌদির বাড়ির সামনেটা অনেকটা জায়গা ঘিরে বাড়িটা। আচ্ছা দেখো, এই দেখো চারিদিকে ফুল গাছ লাগিয়েছে, গাছপালাও লাগিয়েছে, দারুণ সুন্দর। এই যে ঘরটা দেখাচ্ছি এর ভেতরে এই দেখো, এই বৌদিটার কথাই আমি বলছিলাম। এই দেখো ওপরে ইমিটেশনের জিনিস বিক্রি করে, আর হচ্ছে এইদিকে জামা কাপড় সমস্ত জিনিস, শাড়ি থেকে ম্যাক্সি থেকে ব্লাউজ থেকে আরও যাবতীয় জিনিস সব রকমই রাখে আর কি। শুধু মেয়েদের রাখে, ছেলেদের রাখে না। এই আলমারিটার ভেতরেও জিনিস আছে, বাইরেও আছে। তো তারই মধ্যে আমি কয়েকটা জিনিস নিলাম। এই দেখো কতগুলি জিনিস বের করে দেখাচ্ছে যে কোনটা তোমার পছন্দ তুমি নিতে পারো। এই দেখো আমার জিনিস নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। এবার বাড়ি চলে যাব, নেওয়া হয়ে গেছে। আর বাড়িতে এসে দেখছি মেয়ের তো খিদে লেগেছে, তো বলছে কিছু একটু বানাও। তো আমি একটু মতলব একটু পকোড়া টাইপের বানাবো আর কি। এই দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু লঙ্কা হলুদ গুঁড়ো, একটু বেসন নিয়েছি, নুন, আর একটু পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে একটু সয়া সস। এইদিকে আমি কড়াইটা গরম করে নেব, ততক্ষণ আমি এগুলো একটু ভালো করে মেখে নিই। আমি সব কিছু উপকরণ দিয়ে একটু ভালো করে এক এক করে সব কিছু মিক্স করে নেব। এই দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, তার মধ্যে বেসন দিলাম, একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর দেবো পেঁয়াজ কুচি, আর দেবো অল্প করে একটু লবণ দেবো। যেহেতু সয়া সস দিচ্ছি, তো সয়া সসে এমনিতেই একটু নুন থাকেই। এই দেখো, আর দেবো লঙ্কা আর আদা রসুনের একটু পেস্ট দিব। মানে পেস্ট আমি করি না, অল্প একদম ছোট্ট ছোটো পাতলা পাতলা করেছি। আর দেখো দুটো আমি ডিম নিয়েছি। দেখো আমি নিয়েছি দুটো ডিম, তোমরা মনে করলে একটা নিতেও পারো আর দুটোও নিতে পারো। যেহেতু আমার দুটো লাগবে তাই জন্য আমি দুটো নিয়েছি। এবার আমি ভালো করে একটু মিক্স করে নেব। এইদিকে দেখো আমার তেলটা গরম হচ্ছে। বিশ্বাস করবে না বন্ধুরা, কি দারুণ যে খেতে লেগেছিল। সবাই তো চিকেন আরও অনেক কিছু দিয়ে বানায়, একবার এই চিংড়ি মাছটা দিয়ে বানিয়ে দেখতে পারো। এই দেখো আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর তারপর দেখো কড়াতে আমার তেল গরম হয়ে গেছে। একটা একটা করে আমি সব ভেজে নেব। কী দারুণ খেতে হয়েছিল। কে কে খাবে অবশ্যই চলে এসো বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইবার করো বন্ধুরা। আমি এক এক করে সমস্ত সবগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর দারুণ হয়েছিল। কি আমি তো একদিকে ভাজছি, আমার ছেলে মেয়েরা সব খেয়ে শেষ করে দিচ্ছিলো জানো, এতই তাদের ভালো লেগেছিল। বলছে আরেক দিন করবে মা, দারুণ লেগেছে। এই খাওয়ার রেসিপিটা আমি নতুন আজকেই বানিয়েছি, তো ভাবিনি এত সুন্দর হবে বলে আর কি। দেখো আমার দেখতে দেখতে কিছুটা তো ভাজা হয়েই গেছে, আর কিছুটা আমি এইদিকে আরও যেগুলো বাকিগুলো ছিল সব আমি ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতেই পকোড়া গায়েব হয়ে যাচ্ছে আমার।
দেখো আমার সব দেখতে দেখতে ভাজাও হয়ে গেছে। আর দেখো একদিকে দেখো সাজিয়ে নিয়েছি, যেহেতু আমার মেম্বার 4 জন থাকি, তো 4টে প্লেটে একদিকে সস নিয়েছি, কাসুন্দি নিয়েছি, আর একদিকে নিয়েছি পেঁয়াজ, শসা, গাজর স্যালাড। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। আর চলে এসো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।